আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। আমরা কি জেগে আছি তো? একটু হাত তুলে দেখাই। আমরা কারা কারা জেগে আছি, দুই হাত তুলে দেখাই। কারমাইকেল কলেজ, উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের 109তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তারুণ্য মেলার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, এবং সেই সাথে উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, এবং আরো উপস্থিত আছেন আজকের এই তারুণ্য মেলার আয়োজন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান স্যার সহ আমার অন্যান্য শ্রদ্ধেয় সহকর্মী, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আজকে আমি যখন এই কারমাইকেল কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তাব পেয়েছি, ঠিক সেই সময়ে আমার কান্না বের হয়েছে। আমি কেঁদে ফেলেছিলাম যে মহান আল্লাহ তাআলা এরকম একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, যেখানে আমার পড়াশোনা করার কথাই ছিল না। সেখানে আমি একজন বিশেষ ক্যাডার অফিসার এবং আমি কারমাইকেল কলেজের একজন গর্বিত শিক্ষক। আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে কারমাইকেল কলেজের 109তম জন্মবার্ষিকী। আমরা 108 বছর পেরিয়ে 9ম বছরে পদার্পণ করেছি, সামনে 10ম বছরে আমরা পা দিচ্ছি। আমরা একটা সময় রংপুরে, আমরা সবাই রংপুরের মানুষ, রংপুরের সন্তান। আমরা এই রংপুরে একটা সময় শিক্ষার কোনো বাতিঘর ছিল না, শিক্ষার কোনো আলোর প্রদীপ ছিল না। একটা সময়ে আমরা দেখেছি সারা বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল রংপুরে, যেটার নাম ছিল রংপুর বার্তাবহ। এই রংপুর বার্তাবহ পত্রিকার সম্পাদক ছিলেন গুরুচরণ রায়। এই গুরুচরণ রায় সহ অন্যান্য যারা বুদ্ধিজীবী ছিলেন, তারা অনেক চেষ্টা করেছেন রংপুরের মাটিতে কিভাবে একটা আলোর প্রদীপ হিসাবে, আলোর শিখা হিসাবে একটা প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠা করা যায়। অনেক চেষ্টার পরেও এটি সম্ভব হয়নি। আপনারা দেখেছেন 1913 সালে ব্যারন কারমাইকেল, তিনি অবিভক্ত বাংলার প্রথম গভর্নর ছিলেন, অবিভক্ত বাংলার গভর্নর ছিলেন, এবং তিনি 1913 সালে এই রংপুরে ভ্রমণ করেছেন। ঠিক সেই সময় রংপুরের শিক্ষানুরাগী আপামর জনগণ তারা সবাই মিলে তাকে সম্বর্ধনা দিয়ে বলেছে যে আমাদের একটা প্রথম শ্রেণীর কলেজ দরকার। তিনি বললেন যে এরকম একটা কলেজ করতে 3 লক্ষ টাকা লাগবে, টাকা কে দিবে? ঠিক সেই সময় আমাদের এই পণ্ডিত জমিদার এবং টেপার যে রাজা ছিলেন, টেপা জমিদারের রাজা, তারা চেষ্টা করেছেন এরকম একটি কলেজ প্রতিষ্ঠা করার। তো ওই সময়ে রংপুরের যে ম্যাজিস্ট্রেট ছিলেন, কালেক্টর জেন গুপ্ত, তিনি কি করলেন, এরকম শিক্ষানুরাগীদেরকে ডেকে তিনি টাকা কালেকশন করার একটা আয়োজন করলেন, এবং সেখানে টেপার জমিদার তিনি বললেন যে আমি 10,000 টাকা দিব। কিন্তু যে লেখক ছিলেন তিনি ভুল করে 1 লক্ষ টাকা, একটা শূন্য বেশি দিয়ে 1 লক্ষ টাকা লিখে ফেলেছেন। এইটা যখন তিনি শুনেছেন, তখন এটা শোনার পরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে সেন্সলেস থেকে ওঠার পরে তিনি দাঁড়িয়ে রংপুরের মাটিতে দাঁড়িয়ে বললেন, ভুল করে হোক আর যেভাবেই হোক, যেহেতু রংপুরের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা তিনি লিখেছেন, আমি 1 লক্ষ টাকা দিতে রাজি আছি। তার নাম ছিল অন্নদা মোহন, এবং তার নামেই এই কারমাইকেল কলেজে অন্নদা মোহন হলের নামকরণ করা হয়েছে। ঠিক না? প্রিয় রংপুরবাসী, প্রিয় আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা এই কারমাইকেল কলেজের ছাত্র। এই কারমাইকেল কলেজ 1916 সালের 10ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হলেও আমাদের এখানে একাডেমিক কার্যক্রম 1916 সালে শুরু হয়নি। 1918 সাল পর্যন্ত, 16 থেকে 18 2 বছর আমাদের রংপুর জেলা পরিষদ কার্যালয়ে আমাদের কারমাইকেল কলেজের শিক্ষা ব্যবস্থাপনা চলেছে। এরপরে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে আমরা সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বয়স কম না, অনেক বয়স হয়ে গেছে। আমি আমার
আমার যারা ফোকাসড শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে আমরা অনেকেই হতাশ। আমরা ক্লাসে দেখি যে ওরা এত বেশি মনমরা হয়ে যায়, মনমরা হয়ে ক্লাসে আসে, মনে হয় তার শরীর চলে না টাইপের। আমি তো বিভিন্ন বিভাগে যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বরিশালে গিয়েছিলাম, ময়মনসিংহ গিয়েছিলাম, আই মাস্ট অফ বিসিএস ক্যাডার। আর রংপুরের একটা ছেলেকে যদি বলি, একটা মেয়েকে বলি তুমি কি বিসিএস ক্যাডার হতে চাও কিনা, সে তার রেসপন্সটা হচ্ছে আমার কি হবে, মানে হচ্ছে তার মানে বলার সাহসটাই নাই। একটা জিনিস মনে রাখতে হবে, বুকে শক্তি রাখতে হবে। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না। তোমরা সবাই নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছ? নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছ? নেপোলিয়ন বোনাপার্ট 1815 সালে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ডিউক অফ ওয়েলিংটনের সাথে। সেই যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু তিনি পরাজিত হলেও মানসিকভাবে তিনি কখনো পরাজিত হননি। তিনি বলেছেন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন দ্য ফুলস ডিকশনারি। অসম্ভব শব্দটা একটা বোকাদের শব্দভাণ্ডারে পাওয়া যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই রংপুর কারমাইকেল কলেজে যারা পড়াশোনা করো, 1947 সালে, 52 সাল, 54 সাল, 62 সাল, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 90 স্বৈরতার বিরোধী আন্দোলন, 24 জুলাই বিপ্লব, প্রত্যেকটা আন্দোলনে কারমাইকেল কলেজের ছাত্ররা অবদান রেখেছে। যখন এই বাংলাদেশ পথ হারাবে, যখন আমরা ভুল পথে পরিচালিত হব, ঠিক সেই সময় তোমরা জেগে উঠবে, ঠিক কিনা? সেই সময় জেগে উঠছে এই সঠিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমি চাই যদি কখনো আবারও বাংলাদেশ পথ হারায়, 1783 সালের কৃষক বিদ্রোহের সেই পুরোনো দিনের মতো তোমরাও পত্রকণ্ঠে আহ্বান করবে, জাগো আহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।